আসসালামু আলাইকুম ইউ গাইস, ওয়েলকাম ব্যাক। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা অস্থির ভিডিওতে। সো আজকের ভিডিওটা জাস্ট মোবাইল লাভারদের জন্য, যাদের কাছে ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ কিছু নেই। সো মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার খুব শখ। সো দেখেন, আমরা কিন্তু মোবাইলের ভিতরে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিয়েছি, আর এটাকে কীভাবে প্রসেসিং করে একটা শর্ট ভিডিওর ভিতরে কিন্তু আমরা সব কিছু বলে দিয়েছি। সো what we can do now, just click on open this and আমরা এখন ক্রিয়েট এ নিউ প্রজেক্ট দিয়ে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। সো যাদের মোটামুটি অ্যান্ড্রয়েড স্টোরের উপরে ধারণা আছে, তারা এসব সাথে পরিচিত আছেন। এই যে ক্রিয়েট প্রজেক্টটা আসলে এখান থেকে যা যা করতে হবে। বাট যারা নতুন তাদেরকে আমি বলে দিচ্ছি, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে এখানে যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে টেমপ্লেট। আপনি যদি কিছু না চান তাহলে নো অ্যাক্টিভিটি আপনার জন্য। আর আপনি যদি চান একটা অ্যাপস বার থাকুক, একটা প্লাস আইকন থাকুক, একটা ব্যাক বাটন থাকুক, বেসিক অ্যাক্টিভিটি। আপনি যদি চান এমটি অ্যাক্টিভিটি, কম্পোজ অ্যাক্টিভিটি, বাটন নেভিগেশন, বোঝার সুবিধার্থে এখানে কিছু বাটন যেগুলো কাজ করবে, গেম অ্যাক্টিভিটিস, ঠিক আছে। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতে চান, আমি আপনাকে সাজেস্ট করবো এমটি অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করতে। বাদ বাকিটা আপনার মতন করে আপনি করতে পারেন। কেউ তর্ক জড়াবেন না আমার সঙ্গে, আমি আমার মতামত জানিয়েছি, আপনি আপনার মতন করে জানাতে পারবেন। সো এমটি অ্যাক্টিভিটি যেটা আছে, আমরা এখানে এটা ক্লিক করে দিব। সো সেম আমরা যেভাবে ল্যাপটপ কম্পিউটারে ওপেন করি, সো মাই এমটি প্রজেক্ট বা অ্যাক্টিভিটি অ্যাপস নাম আসছে, আমরা এখানে রিমুভ করে আমরা এখানে দিতে পারি মাই এক্সপেন্স, ঠিক আছে, মাই এক্সপেন্স। বাট এখানে বলতেছে প্রজেক্ট নাম মাস্ট স্টার্ট উইথ লেটার কন্টিনিউশন, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটাকে মিশিয়ে দিব, কারণ কি এখানে কোনো স্পেস থাকতে পারবে না। তো দেখেন এখানে একটা প্যাকেজ নাম আসছে। প্যাকেজ নামটা কি? প্যাকেজ নামের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব, না করিয়ে দিলেই নয়। সো এক্সাম্পল যদি আমরা প্যাকেজ নেমে যাই, ধরেন সরি, আমরা প্লে স্টোরে গেলাম। এখন প্লে স্টোরে গিয়ে আমরা এখানে যদি সার্চ করি, আমরা যে কোনো একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে চাচ্ছি, আমরা লিঙ্কডইন সার্চ করব, ঠিক আছে। সো আমরা এখন চাচ্ছি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা শেয়ার করতে কাউ একজনকে। তো ধরেন আমরা এখান থেকে শেয়ার করব কাকে? ফর এক্সাম্পল আমরা এখান থেকে দেখানোর বা বোঝানোর পারপাসে আমি আমার নিজের অ্যাকাউন্টে এটা শেয়ার করলাম। পুরোপুরি শেয়ার করবো না, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আসলে কী জিনিস আপনাকে বোঝাতে চাচ্ছি বা প্যাকেজ নেমটা কী হয়। দেখেন, এই প্রথম থেকে https://play.google.store, ঠিক আছে, স্ল্যাশ এই পর্যন্ত ডিফল্ট সবার কাছে, সব অ্যাপ্লিকেশনের সঙ্গে এই পর্যন্ত থাকবে। তারপরে আপনার যেই সমান সমান com.linkedin, এই জিনিসটা কিন্তু প্যাকেজ নেম। সো এই প্যাকেজ নেমের কারণে আপনি যখন প্লে স্টোরে গিয়ে সার্চ দেন, এটা এসিওর মতন কাজ করে। আপনি যখন এখানে এসে সার্চ দেন যে লিঙ্কডইন, তখন আপনার সামনে এই অ্যাপ্লিকেশনটা আসে কিন্তু ওই অ্যাপ প্যাকেজের নাম অনুসারে, ঠিক আছে। তারপরে অনেক কিছু আছে, এসিও আছে, আপনার ডেসক্রিপশন আছে, আপনার শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, টাইটেল, বিভিন্ন প্রকারে আপনি খুঁজে পান। বাট মেইন যে জিনিসটা সেটাই কিন্তু এইটা। আর এই প্যাকেজ নেম একজন একবারে নিতে পারে। আপনি অনেকটা এটাকে ইনস্টাগ্রামের মনে করতে পারেন, ইনস্টাগ্রামের ইউজার নেম মনে করতে পারেন, হ্যান্ডেল নেম মনে করতে পারেন ইউটিউবের ক্ষেত্রে, যে যেই নামটা শুধুমাত্র একজনে একবারে নিতে পারে, ঠিক আছে। তো আশা করি এই পর্যন্ত বুঝে গিয়েছেন। আমি খুব ভেঙে বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো এই যে প্যাকেজ নেমটা দেখলেন, ওই প্যাকেজ নেমটাই হচ্ছে গিয়ে মূলত আমাদের এখানে দিতে হবে। সো আমরা এসব বাদ দিয়ে প্যাকেজ নেমে চলে আসি আবার। সো প্যাকেজ নেমটা কিন্তু আপনার খুব ইউনিক হতে হবে, কারণ কি এই প্যাকেজ নেমের সঙ্গেই কিন্তু আমাদের ওই যেই প্লে স্টোরে প্যাকেজ নেম থাকবে এএবি ফাইল আপলোড করার সময়, তখন কিন্তু আমাদের দুইটার সঙ্গে সিঙ্ক হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। সো দেখেন, আপনি চেষ্টা করবেন আপনার কোম্পানির নাম দিয়ে প্যাকেজ নেম করার, বা হচ্ছে আপনার বংশীয় নাম বা আপনার ফেভারিট একটা নাম। সো ধরেন আমাদের এখানে আমাদের কোম্পানির নাম ইউজ করতেছি, com.nasa.expense। আচ্ছা, এখন এইটা আমি কেন দিলাম আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, কম এক্সপেন্স বহুত মানে আছে, অ্যাপ্লিকেশন আছে। ফর এক্সাম্পল আমি যদি এখন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাই, আমি এখানে গিয়ে লিখলাম যে এক্সপেন্সের একটা অ্যাপ্লিকেশন, এক্সপেন্স ম্যানেজার, দেখেন হাজার হাজার অ্যাপ্লিকেশন চলে আসবে, তাই না? অ্যান্ড এদের কিন্তু প্রত্যেকটা নেওয়া আছে, আপনার প্যাকেজ নেম নেওয়া আছে। এই জন্য আমরা এখানে যখন নাসা ইউজ করি, সো নাসা আমাদের নিজস্ব কোম্পানির নাম, সো নাসা দিয়ে তো অন্য কেউ এভাবে প্যাকেজ নেম তৈরি করেনি, তাই না? তো এইভাবে আপনি আপনার প্যাকেজ নেম তৈরি করবেন, এটা আপনাকে অনেক হেল্পফুল করবে। মেধাবে। সো এবার আমাদের এখানে পাথ দেওয়া লাগবে, বা হচ্ছে প্রজেক্ট লোকেশন দেওয়া লাগবে। আমরা যা কিছু বানাবো এই সব জিনিসগুলো কোথায় গিয়ে দাঁড়াবে, বা সব জিনিসগুলো কোথায় থাকবে অ্যাকচুয়ালি। সো এই জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করে আমরা একটা ফাইল চুজ করে দিতে পারি। ডিফল্টভাবে রেখে দিলে ও একটা ফাইল চুজ করে নিয়েছে, যেটার নাম দিয়েছে অ্যান্ড্রয়েড
আইডিই প্রজেক্ট, ঠিক আছে। সো আমরা চাইলে এটাকে ডিফল্টভাবে রেখে দিতে পারি, আমার মনে হয় এটা ভালো হবে ডিফল্টভাবে রেখে দেওয়া। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কটলিংই থাকবে, অ্যান্ড মিনিমাম আপনি এখানে ললিপপ দেওয়া আছে। হ্যাঁ, আপনি ললিপপ দিতে পারেন, বাট কিছু কিছু ক্ষেত্রে ওরিও দেওয়া হয়, বাট যেহেতু এটা একবার একটা নর্মাল অ্যাপ্লিকেশন, আমরা এখান থেকে ললিপপ রেখে দিচ্ছি। ললিপপ বলতে হচ্ছে কি, এটা আপনার আগের সময় অ্যান্ড্রয়েড যখন ছিল তখনের সময় আপনার এরকমের অ্যান্ড্রয়েড 14-15 ছিল না, তখন হচ্ছে গিয়ে আপনার 5 ললিপপ বলা হতো, ঠিক আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিয়েছি। এইবার ইউজ গ্রাডিয়াল কটলিন ডিএসএল, সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, কারণ কি আমরা চাইটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাক, এবং কি আমরা এখান থেকে এবার ক্রিয়েট বাটনে ক্লিক করব। ফাইল ক্রিয়েট হবে, বেশ কিছুক্ষণ সময় নেবে। সো ফার্স্ট বিল্ড আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিব, আমাদেরকে পেশেন্ট নিতে বলেছে। অ্যান্ড মাথায় রাখবেন, আপনার ফোনের স্পিডের উপর ডিপেন্ড করবে এই সম্পূর্ণ প্রজেক্টটা। আপনার ফোনের স্পিড যেমন হবে এই জিনিসটা কিন্তু ঠিক সেভাবে কাজ করবে। আমরা বোঝার সুবিধার্থে এটাকে আমরা ভার্টিক্যাল মোড করে নিলাম। চলুন, এখানে এটা আপনার হতে থাকুক, তৎক্ষণাৎ আমরা একটু বাহিরে চলে যাব, অ্যান্ড বাহিরে গিয়ে আমরা চলে যাব চ্যাট জিপিটির কাছে। অ্যান্ড চ্যাট জিপিটি আমরা নতুনভাবে ওপেন করব, এবং আমরা এখানে পেস্ট করে দিব আমাদের একটা প্রম্পট যেভাবে আমরা আসলে বানাতে চাচ্ছি। সো এটাকে আমরা দিয়ে দিব, অ্যান্ড এখানে আমরা বাংলায় রেখে দিব যে আমাদেরকে এটা সম্পূর্ণ বানিয়ে দিতে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু চ্যাট জিপিটি বলতেছে যে ও আমাদেরকে জিপ ফাইল দিবে, যে জিপ ফাইলেরগুলো আমরা চাইলে ডাউনলোড বা হচ্ছে কপি করে ডিরেক্টলি আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে কপি পেস্ট করতে পারবো। সো ওর কাছে আমরা একটু ব্যাক টু অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি। আমি আগে বলি আমার ফোনের কনফিগারেশন কিন্তু খুব ফাস্ট, তারপরেও দেখতেছেন বেশ সময়, সো এটা ডিপেন্ড আপনার কেমন। আমি আপনার ফোনের ইটা একটু দেখি, আই থিঙ্ক মোর হেল্প গাইস। সো আমি আমার এখান থেকে ফোনের কনফিগারেশনটা দেখিয়ে দিলাম। আমার কিন্তু 12 জিবি র্যাম আছে, তারপরও দেখতে পারতেছেন যে লেট হচ্ছে। সো আপনার ক্ষেত্রে বি পেশেন্ট, এটা নিতে একটু সময় লাগতে, ঠিক আছে। এখানে বলতেছে 10 থেকে 15 মিনিট লাগতে পারে। সো আমরা কি করতে পারি, এই 10 থেকে 15 মিনিটটা আমরা চাইলে করতে পারি, স্কিপ করে দিতে পারি, যেহেতু আপনাদের সময় নষ্ট করে লাভ নেই। এখানে দেখতে পারতেছেন প্রত্যেকটা কিন্তু ডিজেবল হয়ে যাচ্ছে, বিল্ড ইজ ডিজেবল। তো প্রত্যেকটা জিনিস কিন্তু ও ঠিক করে দিবে, অ্যান্ড 10 থেকে 15 মিনিট পর্যন্ত নিয়ে আমাদের পুরো ফাইলটা রেডি করে দিবে। অ্যান্ড আমি কোনো ভিডিও কোনো জায়গায় স্কিপ করবো না, জাস্ট এখানে আপনাদের সময় নষ্ট না করে আমি এখান থেকে স্কিপ করতেছি। একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার ফোনে যদি ইন্টারনেট খুব কম থাকে, বা আপনি যদি ইন্টারনেট মানে কিনতে পারেন না এরকমের হয়ে থাকে, মানে খুব এক্সপেন্সিভ হওয়ার কারণে, তো সেই ক্ষেত্রে আপনি ওয়াইফাইয়ের কোনো হেল্প নেবেন, বা এই ফাইল কিন্তু ডাউনলোড করতে আপনার প্রায় 2 থেকে 3 জিবি পর্যন্ত ইন্টারনেট সংযোগ প্রয়োজন হতে পারে। এই জন্য এটা আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখলাম, আপনার হয়তো এটাকে হেল্পফুল হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমাদের চ্যাট জিপিটি কিন্তু রেসপন্স রেডি করে দিয়েছে। আমরা চ্যাট জিপিটিতে চলে যাব, আমাদের রেসপন্সগুলো একটু দেখি কী দিচ্ছে। আমরা এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করব, কি রেসপন্স স্ট্রাকচার এইটা প্রজেক্টটা দেখতে কেমন হবে, কোনটার ভিত্তি থাকবে, সেই প্রজেক্ট স্ট্রাকচার। প্রথমে হচ্ছে কি স্ট্রাকচারটা দিয়েছে, এই স্ট্রাকচার দেওয়ার আমি আপনাদেরকে আরো ভালো বুঝাতে পারবো অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে, যা এখানে পরেই দেখতে পারবো অলরেডি স্ট্রাকচার বানানো শুরু হয়ে গেছে। দেখেন অ্যাপস, সো এই যে অ্যাপস দেখতে পারতেছি, এক্সপোর্ট ম্যানেজার, যেটা চ্যাট জিপিটি নাম দিয়েছে, বাট আমরা নাম দিয়েছি মাই এক্সপেন্স, ঠিক আছে। তারপরে আপনার এখান থেকে যদি দেখেন অ্যাপ, সো এই যে হচ্ছে গিয়ে অ্যাপস, কোথায় গেল, ফোন ছোট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না। এই যে হচ্ছে কি অ্যাপস অপশন আছে, তারপর হচ্ছে বিল্ড ডট গ্রাডুয়াল ডট কেটিএলস, এই যে সব কিছু কিন্তু আছে, ঠিক আছে। এই যে বিল্ড যে ফাইলটা আমরা পড়তেছি, বা চ্যাট জিপিটি আমাদেরকে স্ট্রাকচারের ভিতরে দিয়েছে। তো প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিকলি সিঙ্ক করে বানিয়ে দিচ্ছে আমাদের সুবিধার্থে। এবং কি আমরা এবার এই জিনিসটা বলতেছি কি, এই যে যেই আমাদেরকে ফাইলটা দিয়েছে, এই ফাইলটা আমাদেরকে অ্যাকচুয়ালি ডাউনলোড করতে হবে, এবং কি ফাইলের ভিতরে ও টোটাল সব কিছু দিয়ে দিয়েছে জিপ ফাইলের ভিতরে। সো আমরা এখান থেকে জিপ ফাইলটা ওপেন করব, এবং কি আপনাদেরকে বোঝাবো যে জিপ ফাইলের ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলের কাজ কোথায় কী দেওয়া লাগবে বা কোথায় কী করতে হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিলাম, অলরাইট। সো এইবার দেখেন প্রত্যেকটা ফাইলের ভিতরে কিন্তু ও আমাদেরকে
মানে আলাদা করে কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওপেন অ্যাজ এ টেক্সট। ও নো, ওপেন হচ্ছে না। আমরা চ্যাট জিপিটিকে বলতে পারি যে আমাদেরকে ম্যানুয়ালি কোড দিতে, যেটা আমাদেরকে আরও হেল্প করবে। দেখেন আমি ওকে বলে দিচ্ছি তোমাকে কোড দে, আমি কপি পেস্ট করি। এতে আপনারা যারা আছেন আপনাদেরকেও বুঝতে সুবিধা হবে। সো আমরা একটু অ্যান্ড্রয়েড স্টোরিতে যাবো অ্যান্ড গিয়ে দেখবো যে আমাদের কাজ কত দূর কি কমপ্লিট হয়েছে অ্যান্ড্রয়েড স্টোরির ভিতরে। আশা করবো ততক্ষণে আমাদের পুরো ইয়েস বিল্ড ইজ সাকসেসফুল। অলরাইট, সো আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, খুব কম সময় লেগেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বিল্ড কমপ্লিট হয়েছে। দেখেন কতগুলো কাজ করেছে, এগুলো কিন্তু সব ও ডেফলভাবে নিজে নিজেই করে নিয়েছে, আমাদের কিন্তু এখানে কিচ্ছুই করা মানে লাগেনি, ঠিক আছে। সো দেখতে পারতেছেন 3631 পর্যন্ত গিয়েছে, তারপরে বিল্ড সাকসেসফুল হয়েছে। যাই হোক, সো এবার আমাদের কাজ এটা দেখা না, আমাদের কাজ হচ্ছে কি এবার এখানে চলে আসা স্ট্রাকচারের ভিতরে। অ্যান্ড আমরা প্রথমে যাবো চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে গিয়ে দেখবো যে চ্যাট জিপিটি আমাদেরকে যা দিচ্ছে, যেসব কপি করতে বলতেছে সেগুলো আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। তো দেখতে পারতেছেন এখানে কি বলতেছে, ঠিক আছে, আগে এই ফাইলগুলো বসাতে হবে। সো আমরা এটাকে কপি করবো অ্যান্ড ফাইলের নাম দেখবো সেটিং ডট গ্রেডল ডট কেটিএস। তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো। আমরা এখানে থ্রি ডটে ক্লিক করবো, তো ওদের কষ্ট হচ্ছে। সো দেখেন এই যে যে ফাইলটা আছে, এই ফাইলটার ভিতরে আমাদের মূলত কাজ করতে হবে। তো আমরা এটাকে সোজা করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এই যে যেই সেটিং ডট গ্রেডল ফাইল আমরা ওপেন করেছি, আমরা এখানে আসবো, আসার পরে আমরা এখান থেকে সম্পূর্ণ ফাইলটাকে সিলেক্ট করে নেব। তো দেখেন এখানে সম্পূর্ণ ফাইল সিলেক্ট করার অপশন নেই, এক্ষেত্রে আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি, কারণ কি এখানে আপনার যেহেতু এটা কম্পিউটারের মতন কাজ করে এই জন্য এভাবে আসতেছে না, হয়তো বা আছে আমরা জানতেছি না। তো হয়ে গেলে এবার আমরা যে কপি করেছি এই কোড সেটা পেস্ট করে দিব। তো এবার কিন্তু আমাদের নিজস্ব অ্যাপসের নেম বা নিজস্ব অ্যাপসের যে ফিচারগুলো থাকবে সেইগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম সেটিংসের ভিতরে। এবার আমাদেরকে 2 নম্বরে কী কাজ করতে বলেছে আমরা সেই কাজটা করতে যাব, সেটার জন্য আমরা আবার চ্যাট জিপিটির কাছে গিয়ে প্রম্পট নিয়ে আসবো। আমি বুঝতে পারতেছি ভিডিও খুব বড় হচ্ছে, বাট উপায় নেই। হ্যাঁ, প্রজেক্ট লেভেল। সো এই যে যে ফাইলটা আছে এই ফাইলটার জায়গায় কিন্তু আমরা এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। সো আমরা ব্যাক যাব অ্যান্ড এখান থেকে আমরা ওই ফাইলটাকে খুঁজে নিয়ে আসবো। দেখেন এই যে সেই ফাইলটা কিন্তু দেখেন, ঠিক আছে। খুবই সহজ, আপনাকে জাস্ট কপি পেস্ট এই জিনিসটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। আমাদের এখান থেকে বোঝা দরকার যে কীভাবে আসলে সব বা অল সিলেক্ট করে। হ্যাঁ, অপশন আমরা পাচ্ছি না, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে নিচ্ছি। ব্যাস, আমরা আমাদের কোড কপি করার পেস্ট করে দিলাম। সো এগুলো হচ্ছে অ্যাটলিস্ট প্লাগইনগুলো আমরা ইনস্টল করলাম, ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে, আমাদের এবার এই ফাইলটা ওপেন করতে হবে এবং কি আমাদের এই কটলিং যেই কোডগুলো আছে, কটলিং কোডগুলো অ্যাপ বিল্ড এখানে পেস্ট করতে হবে। সো আমরা এখানে আসলাম অ্যান্ড আমরা এটাকে খুঁজে নিব যে কোথায় এই জিনিসটা আছে। সো আমরা এই ফাইল ওপেন করে নিব, এই ফাইল ওপেন করে নিব। সো ও যে ফাইল দিয়েছে সেই ফাইল কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে। তো যখন আমরা ফাইল পাবো না তখন আমরা কি করতে পারি, তখন হচ্ছে আমরা ওকে গিয়ে বলতে পারি যে আমরা যে ফাইল আমাকে দেওয়া হয়েছে সেই ফাইল আমি দেখতে পারতেছি না, বা আমরা এই জিনিসটাই কটলিং যে এইটা আছে আমরা এখান থেকেও চাইলে এই করতে পারি, পেস্ট করে দিতে পারি এই যে এটার ভিতরে। সম্ভবত এর ভিতরে 2টা ফাইল থাকার কথা, যাকে আমরা কোড সেভ করিনি, প্রত্যেকটার ভিতরে আমাদের কোড সেভ করতে হবে।
অ্যান্ড সিঙ্কে ক্লিক করতে হবে। সিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বিল্ডে অটোমেটিকলি সেন্ড করে দিবে, যাতে আমাদের অ্যাপ্লিকেশন পরবর্তীতে রান করার জন্য রেডি হয়ে যায়। অ্যান্ড সিঙ্ক করলে হচ্ছে পুরো অ্যাপ্লিকেশনটা ও A to Z সব কিছু মানে মেপে টেপে নেয় যে কোথাও কোনো সমস্যা আছে কি না, বা আমরা যেই প্লাগইনগুলো ইনস্টল করেছি সেগুলো সব ঠিক আছে কি না। ঠিক আছে, সো আমরা একটু সময় নিচ্ছি, সিঙ্কটা কমপ্লিট হয়ে যাক। আমরা নিচে এইসবের ব্যবহার আস্তে আস্তে জানবো। যেমন আপনার এখানে মিন আছে, আপনার এখানে অ্যাপ লক্স আছে, এই প্রত্যেকটা জিনিসের ব্যবহার আমরা সময়ের সাথে সাথে জেনে যাবো ইনশাল্লাহ। সো এখানে ও সিঙ্ক করতেছে ফাইল এখনও, আমরা দেখেন এটা কিন্তু ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা এটাকে রেখে দিই এবং কি আমরা চ্যাট জিপিটিকে একটা স্ক্রিনশট দিই যে ও যে ফাইলের কথা বলে সেই ফাইল আনতে পারে। সো আমরা এখানে দেখেন এটা কিন্তু ইনস্টলে ফেল হয়ে গিয়েছে। ফেল হওয়ার কারণে হচ্ছে আমরা এখান থেকে হয়তো বা করেছিলাম এই জন্য। সো আমরা এখানে রান ক্লিক করি। রান ক্লিক করলে অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের এখানে রানে চলে যাবে এবং কি অ্যাপ্লিকেশনের ভিতরে কী হয়েছে, এই পর্যন্ত কী বানিয়েছি আমরা এটার একটা ছোট ধারণা দেখতে পারবো, বা এটা হয়তো আমাদেরকে ডিরেক্ট ইনস্টল করার জন্য দিতে পারে। ভিডিওটা খুব লং হয়ে যাচ্ছে, আমি এখানে একটু স্কিপ করা প্রয়োজন আমার।